যে দেখেন আজগো মুই রান্না করার লইগে কি লইছি মুই আজগো রান্নু দেয় নাই ছোট্ট ছোট্ট যে মগো জাটকা ইলিশ কয়েন আপনারা না কি নামে কয়েন মোরা কিন্তু বরিশালে ওরা জাটকা ইলিশ কই সেই ইলিশ মাছ মুই লইছি রানতে কাটছি মাছগুলো সুন্দর করে কাট গিয়ে যে একটু সিরকি সিরকি দিছি যাতে এর মধ্যে মশলাটা ঠিক মতো ঢোকে হেল লেগে আর যদি কাট গিয়ে না দেওয়া হেল তো মশলাটা ভালো মতো ঢুকবে না লেগে মুই দেখেন একটু কাটকি দিছি অনেকটা করিয়ে কিন্তু কাটছি কাটিয়ে দিছি এই যে দেখেন কেমনে রান্দি আর এইদিকে মুই নিয়ে নিছি এই যে দেখেন নিয়ে নিছি অল্প একটু পেঁয়াজ না দিলে হয় তাও দিলাম আর নিছি এই যে টমেটো কাটা নিছি টমেটোগুলো একটু ছোট করে কাটছি আর নিছি যে নারকেলের পিছনের যে কালো আবরণটা থাকে ওইটা দিলাম ফেলে এখন হচ্ছে এটাকে আমি পাটায় বাটবো শিল পাটায় বাটবো তারপরে আমি আমার রান্না শুরু করব ততক্ষণ একটু অপেক্ষায় থাকেন আমি এটা রেডি করে নিই এই যে ওই লবণ মরিচ হলদি দিয়ে দিছি মাছে মাছটা একটু সুন্দর করে মাখবো এদিকে কড়াইতে মই দিয়ে দিছি তেলটা গরম হবে এর মধ্যে মই মাছটা একটু অল্প করে ভাজবো কালে হালকা করে ভাজবো বেশি কিন্তু ভাজবো না এই যে দেখেন মই কিন্তু মাছগুলো ভাজা দিচ্ছি দেখেন মোর মাছ এত তাজা মাছগুলো দিয়ে দেন ধুইছি এত করে দিঘায় গরম মনে হয় রক্ত হয়ে গেছে খুবই তাজা মাছগুলো আমি একটু খিরাই দেবো বেশি আপনার কিন্তু খুব অল্প ভাজবো দেখছেন এটা কিন্তু তেমন দাগ হয় না অল্প সব মাছটা হলে দাগ নেই এগুলো ওই একটু খিরাই নিয়ে অল্প হালকা একটু ভাজা দেন বেশি ভাজবো না মাছটা মনে হয় একটু লাগছে আর একটু গাছগুলো শেষে দিচ্ছি তো কানার মাছটাও কিন্তু ভাজা ফেলছে তো মাছ দিয়ে হালকা ভাজবো বেশি ভাজবো না মাছটা আগে দিচ্ছি তো মাছের মাছটা ভাজা হয়ে গেছে আমি মাছটা রেডে নিই মাছটা ভাজা হয়ে গেছে একবারে হালকা ভাজছি দেখে মনে হয় না যে মাছটা ভাজছে অল্প ভাজবো বেশি মোটেই ভাজবো না ইলিশ মাছ কিন্তু না ভাজিয়েও রান্না যায় যা কিছু করেন না ভাজিয়েও করা যায় মাছটা কিন্তু মশলা ভালো লাগছে লেগে অল্প একটু ভাজিয়ে নিলাম এই যে দেখেন মাছগুলো কিন্তু ধুয়ে এলাইছি দেখলে মনে হয় জানি ভাজা হয়েছে আসলে কিন্তু ভাজা ওরকম হয় না খুবই নরম কোনো মতে একটু ইয়ে করছি এবারে গরম তেলের মধ্যে দিয়ে দিব অল্প কটা জিরা জিরাটা কিন্তু আমার সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিব কাটগিরা অল্প একটু যে পেঁয়াজ আর মরিচ কুচি মরিচটা একটু ভাজবো বেশি ভাজবো না অল্প হালকা একটু ভাজবো এই যে দেখেন আমার পেঁয়াজটা কিন্তু এই যে লাল লাল করে ভাজা হয়েছে
মোটামুটি লাল লাল করে ভাজা হয়েছে, আর ভাজবো না। এর মধ্যে আমি দিয়ে দেবো কাটিয়ে রাখছি যে টমেটোগুলো, টমেটো সব টমেটোগুলো দিয়ে দিলাম। এখন এগুলো একটু কষানো, মধ্যে লবণ ও মরিচ দিয়া দিয়ে দিলাম লবণ। যতটুকু লবণ লাগবে ওইটা বুঝে আপনারা লবণটা দেবেন। প্রথম দিকে লবণটা একটু কম দিতে পারেন, কারণ আপনার শেষে লবণটা দেখে দিতে পারবেন আবার। কিন্তু লবণটা যদি আগেই বেশি দিয়ে দেন হলে তো আর কামাবে না, তো বেশি হয়ে যাবে লবণ, বুঝতে হয়ে যাবে। এলে যে লবণ প্রথম দিকে কম দেবেন, পরে আবার একটু লবণ লাগে যদি দিয়ে দেবেন। মোট কিন্তু বেশি লাগে না দেওয়া, আমি একবার জিরো দিয়ে দিতেই হয়। তো আপনারা যদি একটু আন্দাজে না পান তাহলে পরে আবার দিতে পারবেন, সমস্যা নেই। লবণ দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিব হলদির গুঁড়া, অল্প দিব, বেশি দিব না। মাছটা হলদি মরিচ লবণ সবটা দিয়ে মাখছি তো, এতে বেশি কিছু দিব না। দেখলেন সামান্য অল্প একটু হলদি দিছি, একদম ওরকম অল্প একটু মরিচের গুঁড়া আমি দিব, কারণ বেশি মরিচের গুঁড়া দিব না, আমি কিন্তু কাঁচা মরিচ দিচ্ছি দেখছেন। একদম অল্প একটু মরিচের গুঁড়া দিব, হালকা একটু রং হওয়ার জন্য, বেশি রং বানাবো না। কারণ এটা আমি নারকেল দেবো, দেখছেন আপনারা যে নারকেল মিক্স বাড়ছি। দেখেন আমার মশলাটা কিন্তু ভালোই পছন্দ হয়েছে, মোটামুটি এতে বেশি আর পছন্দ না। এর মধ্যে আমি দিয়ে দিই জল দিলে টমেটোগুলো আরও গলে যাবে, যদি গলছে আরও গলবে। জল বেশি দিই না, এবং জল দিয়ে দিলাম। আপনাকে জল যদি লাগে আপনারা বুঝিয়ে দেবেন, জল বেশি খেলে একটু বেশি দেবেন, জল কম হলে একটু কম দেবেন। আর একটু জল লাগবে, কারণ জলটা একটু জাল দেবো, মাছ কাটা দিয়ে একটু সেদ্ধ করবো, এটা আর একটু জল মধ্যে দিই। এই যে আর কিন্তু জল দিব না, ফুটবে ওটা পর্যন্ত একটু অপেক্ষা করবো। এই যে দেখেন মোর জল কিন্তু ফুটিয়া উঠছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিই মাছগুলা। এই যে মাছগুলা কম ভাজছি তো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, লাড়াচাড়া একটু আস্তে আস্তে করলেই হবে। যাই হোক, কোনো ব্যাপার না। দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর দেখাইতেছে, অনেক সুন্দর লাগতেছে কালারটা। জানি না খাইতে কেমন হইব, কারণ আমি আগে কোনো সময় করিকে খাই না, আজকে মুই নতুন করিকে বানাইতেছি। যাই হোক, এরপর অপেক্ষা করেন একটু জলটা কমুক। দেখেন মুই যে নারকেল বাড়ছিলাম, এই যে কিন্তু এই নারকেল দেখেন মুই এই মাছের মধ্যে কানা এই দল্লাটা থুইছি তো, ওইটা লাল 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 হয়ে গেছে, মাছের তেলটা লাইক কালে দেখেন। এখন মুই যেটা করবো দেখেন, এদিকে জল কিন্তু মোর কমে যাইছে অনেকটাই, যেটু জল আছে একটু জলের মধ্যে মুই ওর নারকেলটা দিয়ে দেবো। হ্যাঁ, কারণটা হয়েছে এতখানি জলের মধ্যে আমি নারকেলটা দিই কি, হ্যাঁ আবার আপনারা ভাবতে পারেন এতখানি জলের মধ্যে আমার নারকেলটা দেওয়ার কারণটা হয়েছে নারকেলটা দিলে কিন্তু এটা কিন্তু আমি দুধ বাটিতে দিতে আসি না, সরাসরি নারকেলটা দিয়ে দিতে আসি। নারকেলটা দিলে পরেই কিন্তু ঝোলটা অনেক ঘন 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 হয়ে
এর লেগে মুই একটু নারকেলটা আগে আগেই দিই, যাতে ঝোলে নারকেলটা ভালো করে মিশাইতে পারি আর মুই যাতে কতটুকু ঘন জল রাখবো এটা বুঝতে পারি। এর লেগে মুই আগেই দিয়ে দিলাম নারকেলের দোল্লাটা। আমি ভালো করিয়ে গুলিয়ে লই, গুলিয়ে ভালো করে দিয়ে দিই। দেখেন নারকেলটা দেওয়ার লাগলে আমার জলটা কি পরিমাণে ঘন হয়ে গেছে। দেখি আমি আগে আগে দিছি। গোড়াই মুড়ে হারা তাই মিশিয়ে লইতে হবে, না হারা বাড়ি লাগবে না। একটু সময় কিন্তু ডাকবো না, আপনারা ডাকলেও ডাকতে পারেন, আমি ডাকবো না। দেখেন জলটা কত সুন্দর হইতে, সেই অবস্থায় কিন্তু একটু লাড়িয়ে রাখতে হবে, কারণ নিচে লাগিয়ে পড়তে পারে জলটা যেহেতু ঘন। আর জালটা একটু কমাই দিতে হবে চুলার, এই যে জালটা একটু কমাই দিলাম। আস্তে আস্তে এরকম করলে চুলার উপর থাকবে অনেকক্ষণ থাকতে। যেটু জল লাগে সেই অনুযায়ী উঠাবো, আপনার যেটু জল লাগবে আপনারা এরকম উঠাবেন, যেটু জল লাগবে এরকম উঠাবো। তাই এখন এনে থাকলো, পরে আবার আইতে আসি আপনার ফাইনাল ভিডিও লইয়া। এই যে দেখেন এই যেটু হয়েছে মুই কিন্তু এখন এইটু উড়াই থাকুন, আর কিন্তু জল কমাবো না, কারণ নারকেল দেওয়া যেহেতু নারকেলে কিন্তু অনেকটাই জল টানবে উড়াইলে পরে। এর লেগে মুই আর কমাবো না, এখনই মুই এটা উড়াই হেলাইতেছি, আপনাকে দেখাইতেছি উড়াইয়া। এই যে দেখেন দেখতেও যেরকম আপনারা দেখছেন, খাইতেও কিন্তু সেরকম হয়েছে। লবণ হয়েছে কিনা মুই দেখতে যাই, কিন্তু মুই স্বাদটা পাইছি। মুই আগে যদি এরকম করিয়ে খাই নাই, কিন্তু লবণ দেখতে দিয়ে একটু মুখে দিয়ে দেখছি যেটা স্বাদটা কতটা মজা রয়েছে, না খাইলে বুঝবেন না। জাস্ট কালারটা দেন তাইলেই বুঝবেন যে কতটা মজার, এটা কতটা মজার লাগে খাইতে। কিন্তু সেই হয়েছে, সেই যদি না খান এককালে মিস করবেন, খাইয়ে দেখেন বুঝবেন।